আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব আগামী ঈদের পূর্বে কি নতুন বেতনের স্কেল কার্যকর করবেন তারেক রহমান, এবং 50% মহার্ঘ ভাতা সহ অবসরকালীন সুবিধায় যারা ভোগ করছেন তাদের জন্য কি বড় চমক থাকছে। সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করব মনোযোগ সহকারে দেখবেন। এবং চ্যানেলটিতে এই মুহূর্তে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নবম পে স্কেল নিয়ে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য বড় চমক, এবং পে স্কেলের পক্ষে তারেক রহমান অচিরেই সুখের খবর পাচ্ছে সরকারি কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনার পাশাপাশি অসন্তোষ রয়েছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজারের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামোর দাবি আরও জোরালো হয়ে উঠেছে। এমন বাস্তবতায় পে স্কেলের পক্ষে অবস্থান জানিয়েছিলেন তারেক রহমান। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিএনপি আজ শপথ নিচ্ছে বিএনপি সরকার। তারেক রহমানের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ, ফলে প্রশ্ন উঠেছে সরকারি কর্মচারীদের জন্য কি আসলেই সুখের সময় আসছে, বা নতুন আনন্দের খবর আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। নতুন সরকার গঠনের পর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে, এবং আমাদের সবার চাওয়া থাকবে তারেক রহমান এ বিষয়ে তার সঠিক বিচারটাই করবেন। কারণ প্রশাসনিক সরকারের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের প্রধান হাতিয়ার। প্রশাসনের সন্তুষ্টি বা কর্মোদ্যমে নিশ্চিত করতে আর্থিক প্রণোদনা কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা 2015 সালের ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেলের আওতায় রয়েছেন। গত এক দশকে দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আমাদের সবার প্রত্যাশা থাকবে তারেক রহমানের নিকট বা নতুন সরকারের নিকট ঈদের পূর্বেই যেন নতুন বেতন স্কেল কার্যকর করা হয়। প্রিয় দর্শক, ভিডিওটিতে পর্যায়ে বলছি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন। এখন আসা যাক নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য কি বড় চমক নতুন বেতন স্কেল কার্যকর করা হলে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল 21 জানুয়ারি। কমিশন সূত্রে জানা গেছে, যারা বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন তাদের পেনশন 1 লাফে 100%, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1 লাফে 100% বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী এবং অবসরপ্রাপ্ত নিম্ন পদের কর্মচারীদের সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই বৈপ্লবিক প্রস্তাবনা রাখা হয়েছে। এর ফলে কয়েক লাখ সাবেক সরকারি চাকরিজীবীর মাসিক আয় দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, 100% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এখন আমাদের সবার দৃষ্টি নতুন সরকারের দিকে। আশা করব তারা ঈদের পূর্বেই এই নতুন বেতন কাঠামো, নতুন বেতন স্কেল কার্যকর করবে। নতুন বেতন স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।